হ্যালো, সকল সিক্স সেমিস্টার ভাই বোনদের জানাই শুভ আন্তরিক ও শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং কি সুস্থ আছো। তো আজকে তোমাদের কাছে আবার একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে হয়তো কিছু কিছু পেপার কোড রয়েছে যেগুলো সাজেশন দেওয়া হয়নি, হয়তো সেগুলো আর আমি দিতে পারছি না। আজকের এই সাজেশনটি তোমাদের লাস্ট সাজেশন, কারণ কিছুদিন ধরে আমি ব্যস্ত ছিলাম, তার কারণে তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি, অর্থাৎ সাজেশন নিয়ে আসতে পারিনি। তো বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আজকে তোমাদের কাছে আবার একটি নতুন সাজেশন, যে সাজেশনটি তোমরা হয়তো ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তো বেশি তোমাদের সময় নষ্ট করব না, তোমাদের কিন্তু হয়তো আর কিছুদিনের মধ্যেই এক্সাম, অর্থাৎ তোমাদের 22 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে। হয়তো তোমরা সকলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো এবং কার কোথায় এক্সাম বোর্ড পড়েছে সেটা অবশ্যই তোমরা দেখে নেবে, এবং কি সঠিক সময়ে তোমরা বাড়ি থেকে বের হয়ে এবং সঠিক সময়ে তোমরা সেই পরীক্ষার হলে পৌঁছাবে। তো বন্ধুরা, তো চলো বেশি দেরি করব না, আজকে দেখে নেব আমরা এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয়টি যাদের রয়েছে পার্স কোর্সে অর্থাৎ জেনারেল কোর্সে, তোমাদের যে এডুকেশন সাবজেক্টটির জিই পেপারটি নিয়ে অনেকেই ভিডিও দিতে বলেছিল। তো তোমাদের কাছে আমি বললাম যে আমি নিজেই ব্যস্ততা থাকার কারণে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি। তো আজকে একটু সময় পেয়ে তোমাদের কাছে ভিডিও নিয়ে এসেছি। তো তোমাদের এই এডুকেশন জিই পেপারটি যে রয়েছে, এটার যে পেপার নেম রয়েছে সেটা হচ্ছে যোগ এডুকেশন। এই যোগ এডুকেশন থেকে যে প্রশ্নগুলো তোমাদের কাছে আজকে তুলে ধরবো, সেই প্রশ্নগুলো অবশ্যই 100% এবছর আসার সম্ভাবনা রয়েছে। তো চলো সেই প্রশ্নগুলো দেখে নেব। তো তার আগে আমি রতন তোমাদেরকে সকলকে স্বাগতম জানাই তোমাদের ইউটিউব চ্যানেল আরগু দর্শনে। তো বন্ধুরা, এখন আমরা মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো এখন আমরা দেখে নেব সরাসরি সেই প্রশ্নগুলো। যোগ এডুকেশনের মধ্যে যে প্রথম তোমাদের ক বিভাগের যে 2 নম্বরের প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নগুলো দেখে নেব। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে তোমাদের, সেটা হচ্ছে যোগ শিক্ষা কাকে বলে। রয়েছে নিয়ম বলতে কি বোঝো, তাছাড়া রয়েছে যোগের 3টি প্রভাব উল্লেখ করো, রয়েছে যোগ শিক্ষার প্রকারগুলি লেখো, রয়েছে ধ্যান বলতে কি বোঝো, তাছাড়া রয়েছে প্রাণায়ামের অর্থ কি। এখানে এর হতো, তো এখানে একটু মিস্টেক গেছে। পরে রয়েছে প্রাণায়ামের উপকারিতাগুলি লেখো, তারপর রয়েছে ক্রিয়া কি, রয়েছে অষ্টাঙ্গ যোগ কি কি বা অষ্ট যোগাঙ্গ কি কি। শেষ প্রশ্ন সেটা হচ্ছে আসন বলতে কি বোঝো। তো এই ছিল 10টি তোমাদের 2 নম্বরের প্রশ্ন। হয়তো এই 10টি প্রশ্ন তোমরা পড়লে তোমরা সেখানে 4টি প্রশ্ন অনায়াসে পেয়ে যাবে। তো বন্ধুরা, চলো এখন আমরা দেখে নেব বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো। তো বন্ধুরা, তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি এই ভিডিওটি প্রথমবার দেখে থাকো এবং তোমরা যদি আরগু দর্শন ইউটিউব চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। তো প্রথম যে তোমাদের জন্য প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য যোগ শিক্ষার গুরুত্বগুলি লেখো। রয়েছে 2 নম্বর সুস্থ জীবনযাপনের ক্ষেত্রে যোগ শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। রয়েছে 3 নম্বর ব্যাখ্যা করো যোগ শিক্ষা শিক্ষা বিজ্ঞানের মূল ভিত্তি। ও রয়েছে যোগের সূত্রাবলী আলোচনা করো। অর্থাৎ এখানে প্রশ্নটি এইভাবে হবে যে সংক্ষেপে যোগের সূত্রাবলী আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন রয়েছে আসন অনুশীলনের প্রধান নীতিগুলি আলোচনা করো। পরে যেটা রয়েছে যোগের যে কোনো একটি প্রভাব ব্যাখ্যা করো। তাছাড়া তোমাদের জন্য রয়েছে যোগ শিক্ষার 3টি লক্ষ্য উল্লেখ করো। 8 নম্বর প্রশ্নে রয়েছে প্রাণায়ামের স্তরগুলি আলোচনা করো। রয়েছে ভারতবর্ষের যোগের বিকাশ লাভ সম্পর্কে টিকা লেখো। 10 নম্বর প্রশ্নে রয়েছে তোমাদের জন্য যোগ শিক্ষার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 11 নম্বর প্রশ্নে রয়েছে যোগ শিক্ষা কীভাবে মানসিক চাপ কম করতে সাহায্য করে। শেষ প্রশ্ন
12 নম্বর প্রশ্নই তোমাদের শেষ প্রশ্ন 4 নম্বরের, অর্থাৎ 4 মার্কের। সেটা হচ্ছে যোগ শিক্ষার পরিচালনায় সাধারণ নির্দেশগুলি উল্লেখ করো। তো এই ছিল তোমাদের 12টি প্রশ্ন 4 মার্কের, অর্থাৎ বিভাগ খ নম্বরের। তো এখন আমরা দেখব বিভাগ গ এর প্রশ্নের মধ্যে তোমাদের কি ইম্পর্টেন্ট আজকে হতে চলেছে, বা কোন প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট হতে চলেছে। তো বন্ধুরা, তার আগে তোমাদের একটি কথা বলে রাখি, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। তাছাড়া তোমরা বন্ধুদের কাছে তাড়াতাড়ি করে শেয়ার করে দিও। এই সাবজেক্ট নিয়ে অনেকেই কিন্তু এখনও পর্যন্ত আমার কাছ থেকে সাজেশন পায়নি। গ নম্বরের যে প্রথম তোমাদের প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে যোগ শিক্ষা কাকে বলে, যোগ শিক্ষার শিক্ষকগণের ভূমিকা ব্যাখ্যা করো। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে যোগের প্রধান 8টি অঙ্গ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি রয়েছে আসনের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। তাছাড়া নেক্সট প্রশ্ন, যেটা লাস্ট প্রশ্ন তোমাদের জন্য রয়েছে 8 নম্বরের, অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তোমাদের জন্য এবছর আসার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে যোগ শিক্ষার ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করো। তো এই ছিল তোমাদের এখানে 4টি প্রশ্ন, তাও আবার 8 নম্বরের। তো এই প্রশ্নগুলো হয়তো তোমরা পড়লেই তোমাদের পরীক্ষা ভালো হবে, 100% কমন দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমাদের আসতে কিন্তু একটু দেরি হলো এই ভিডিওটি। তোমরা অবশ্যই যারা এই ভিডিওটি খুঁজতেছো তাদের কাছে তোমরা এই ভিডিওটি পৌঁছে দিও। এটা কিন্তু তোমাদের উপর নির্ভর করবে, এবং কি তোমাদেরই এই দায়িত্বটি, এটা কিন্তু তোমাদের দায়িত্ব যে তোমরা অন্য কাউকে এই ভিডিওটি শেয়ার করে দিবে। তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে।